কি ব্যাপার বাবা? তুমি নাকি উপরের রুমটা ভাড়া দিয়ে দিচ্ছ? হুম। উপরের রুমটা যদি ভাড়া দাও, তোমার বৌমা আর আমি তো উপরের রুমেই থাকি, তাহলে আমরা থাকবো কোথায়? বাইরে তো রুম দেখে নাও। দেখেছো তোমার বাবা লোক সামান্য কিছু টাকার জন্য নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাহ বাবা, দারুণ। বাবা, তোমার এমন কিসের অভাব যে তুমি আমাদের রুমটা ভাড়া দিয়ে তোমার অভাব মেটাতে হবে? আমি তো আমি একটা ভালো চাকরি করি তো, তাই না? তোমার কিসের অভাব? কোনো কিছুরই তো অভাব নেই। এই বাড়িতে আমার কোনো ছেলে নেই। তুই ছেলে হওয়ার অধিকার অনেক আগে হারিয়ে ফেলেছিস। তুমি এসব কি বলছো বাবা? তুই জানতে চাস কিসের জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি? বিয়ের পর থেকে তোর আর তোর বউয়ের অনেক ব্যবহার অনেক বদলে গেছে। তোরা ভুলেই গেছিস এ বাড়িতে তোর বাবা, তাদের প্রতি তোদের অনেক দায়িত্ব রয়েছে। নিজেদের ছোটখাটো খরচের জন্য তোদের দিকে তাকিয়ে থাকতে হয়। তারপর যদি তোদের কাছে কিছু চাই তাহলে অপমানজনক কথা শুনতে হয়। আর এই কথা শুনে নিজের বুকটা ফেটে যায়। ওই দিন বৌমাকে বললাম, বৌমা, রিয়াজুল কে শিখেছে? না, রেজুল তো অফিসে আছে, কি দরকার? আসলে আমার তো ওষুধ শেষ হয়ে গেছে, তার জন্য ওর কাছ থেকে কিছু টাকা চাইতাম। বাবা, আপনার কি একটুকু লজ্জা করে না? বাহানায় হাত পাততে চলে আসেন। আপনি তো জানেন আপনার ছেলে একটা ভালো চাকরি করে, এই সংসারের সব খরচ চালায়। এখন এই ছোটখাটো একটু বিষয়গুলি আপনি নিজেও তো কিনে নিতে পারেন। সবসময় কি ওর কাছে চাওয়া সবসময় হাত পাতা লাগবে? আমি শপিং এ যাচ্ছি, আসলাম। বাবা রিয়াজুল। কি বাবা, কিছু বলবে? হ্যাঁ, বলতাম। ওই যে ওই দিনকার দুধওয়ালাকে বললাম একটু দুধ বাড়িয়ে দিতে। কেন? তুই তো জানিস প্রতিদিন রাত্রে আমি দুধ খাই। ওদিনকার বৌমা একটু রাত্রে দুধ কমিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, তুমি তো জানো যে দুধের দাম অনেকটা বেড়ে গেছে। এই দুধের জন্য এত টাকা খরচ করা সম্ভব না। আর তোমাদের খরচ তো দিন দিন বেড়েই যাচ্ছে। কিন্তু বাবা আমার তো বাবা শোনো, তোমার তো এখন অনেক বয়স হয়ে গেছে। এখন একটু খাওয়া দাওয়া কমিয়ে দাও না, এতে তোমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। আমাদের সামান্য ওষুধের জন্য বৌমার এত কথা শুনতে হয় যে কি বলবো। বৌমার প্রতিদিন অভ্যাস হয়ে গেছে যেন আমাদের অপমান করার জন্য। অপমান করা। আমাদের এক মাসে যে ওষুধ খরচ হয় তার চেয়ে বেশি বৌমা একদিনে বিউটি পার্লার তার চেয়ে বেশি খরচ করে। তোদের থেকে আর কি আশা করব? এই বাড়িটা তো আমার, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি উপরতলা ভাড়া দিয়ে দেব। আর এই টাকা, যেই টাকা আসবে সেই টাকা দিয়ে আমি আমাদের, বাবা প্লিজ, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা এমন কোনো আচরণ করবো না যাতে তোমরা কষ্ট পাও। না এটা তুমি আমি ভালো আমাদের করে, ক্ষমা করে দাও। এটা আমি ভালো করে জেনে সত্যিকার কোনো সূচনা নেই। তুই এই জন্য ক্ষমা চাইতেছ যে যে তুই আমার সম্পত্তি থেকে যেন বঞ্চিত না হস। একটা কথা মনে রাখিস, দিন বদলে গেছে। আগে যখন ছেলেমেয়েরা বাবা মার উপর অত্যাচার করতো তখন বাবা মা নির্ভয় মেনে নিত। কিন্তু তোদের বাবা মার গায়ে এখনো শক্তি আছে, আমরা এটা কখনো মেনে নিব না। যাদের সন্তান নেই তারা কি বেঁচে থাকে না, খায় না, তারা কি মরে যায়? চলে যায় এখান থেকে, চলে যা, দূর হয়ে চলে যায় এখান থেকে। তোদের মতো সন্তান দরকার নেই আমার।